নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি একদম নরম তুলতুলে স্পঞ্জি সাউথ ইন্ডিয়ান একটি স্টাইলের ইডলি। খুব সহজ উপায়ে বাড়িতে বানানো যায়, আর এটি একটি পারফেক্ট ব্রেকফাস্ট। চলুন দেখে নিই কীভাবে বানাবো এই সফট আর স্পঞ্জি ইডলি। আমি ইডলি বানাবো সেই জন্য নিয়েছি এখানে উড়দ ডাল বা বিউলির ডাল, এখানে 80 গ্রামের মতো আছে। আমি জলে ভিজিয়ে রাখছি। এটাকে আমি 8 থেকে 10 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবো। এবার নিয়েছি সেদ্ধ চাল। এখানে আছে 240 গ্রামের মতো সেদ্ধ চাল, মানে 3 ভাগ চাল নিলে 1 ভাগ নিতে হবে ডাল। চালটা আমি ভালো করে পরিষ্কার করে বেছে রেখেছি। এবার আমি ভিজিয়ে রাখবো। চালটাকেও কিন্তু 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর তারই সাথে আমি ভিজিয়ে নিয়েছি এখানে মেথি, 1 চামচের মতো মেথি ভিজিয়ে রেখেছি। এবার 8 থেকে 10 ঘন্টা হয়ে গিয়েছে, মানে আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। দেখুন, এবার আমি চাল আর ডাল আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে নেব। প্রথমেই আমি ডালটা পেস্ট বানিয়ে নিব, তার সাথে মেথিও পেস্ট করে নেব একসাথে। ডালটা একদম স্মুথ পেস্ট হয়ে গিয়েছে। একটি পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। আমি একইভাবে চালটাও পেস্ট বানিয়ে নিয়েছি, তবে সেটা কিন্তু স্মুথ পেস্ট না, একটু দানা দানা থাকবে। চাল আর ডাল বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একসাথে আমি পেস্টটা মিক্সড করে রেখে দেবো। আমি একটি পাত্রে একসাথে পেস্ট মিক্সড করে রেখে দিয়েছি। এবার ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিতে হবে। আমি একটু মিক্সড করে দিচ্ছি ভালো করে। আমি 10 থেকে 12 ঘন্টা ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেব। 10 থেকে 12 ঘন্টা ফার্মেন্ট হয়ে গিয়েছে, মানে ডাল আর চালের পেস্ট। এবার এর মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটি ইডলি মেকার নিয়েছি। এটা হকিংসের ইডলি মেকার আছে, আর এটা কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না আমি। আপনারা চাইলে যে কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে এই ইডলি মেকারটা কিনে নিতে পারেন। এই ইডলি মেকারটা 4টি থাকের আছে, আর এর মধ্যে 3টি করে, মানে মোট 12টি একবারে বানিয়ে নেওয়া যাবে ইডলি। আর ওপরে ক্যাপটা দেখুন আমি খুলে নিচ্ছি। প্রত্যেকটা ট্রে আলাদা আলাদা করে খুলে নেওয়া যায় এইভাবে। এবার সবার শেষের ট্রেতে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ। এখানে সাদা তেল ব্যবহার করছি আমি। ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম। এবার চাল আর ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আমি হাতার সাহায্যে চাল আর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটি ট্রেতে মানে সম্পূর্ণ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে আমি আরেকটি ট্রেতেও চাল আর ডালের পেস্টটা দিয়ে দেব। এই ইডলি বানানো খুবই সহজ, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আবারও ব্রাশ করে দিলাম, মানে অয়েল ব্রাশ করে দিয়ে আবারও চাল আর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো ট্রেতেই চাল আর ডালের পেস্ট দিয়ে ভরে দিলাম। এবার স্টিমে বসাতে হবে। আমি নিয়েছি 5 লিটারের একটি প্রেশার কুকার, তার মধ্যে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এই ইডলি মেকারটা, মানে 4 থাকের ইডলি মেকার নিলে তার জন্য প্রয়োজন 5 লিটারের প্রেশার কুকার। আমি এবার জলের উপরে বসিয়ে দিলাম। 2 কাপ জল দিতে হবে। এবার ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ওপরের ওয়েটটা খুলে নিলাম। এবার ঢাকনাটা আমি ভালো করে লাগিয়ে নিই। দেখুন, ওপরের ওয়েটটা খুলে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। ধোঁয়া বেরোনো শুরু করে দিলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে তারপর 6 থেকে 7 মিনিট রেখে দিতে হবে।
যতক্ষণ ইডলিটি তৈরি হচ্ছে ততক্ষণ আমি চাটনি বানিয়ে নিয়ে নিয়েছি কুড়োনো নারকেল, রোস্টেড চিনাবাদাম, আর নিয়েছি ছোলা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আমি ভাজা ছোলা নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল, রোস্টেড চিনাবাদাম, আর দিয়ে দিলাম ভাজা ছোলা, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে নুন দিয়ে দিলাম। পেস্ট হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে শিফট করে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন। এবার একটি তড়কা প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাতে সুন্দর কালার চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কারি পাতা আর কালো সর্ষে। ফোড়নটি আমার তৈরি। এবার আমি নারকেলের যে চাটনিটা বানিয়ে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেব। এবার চাটনিটার মধ্যে আমি ফোড়নটি ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে মিক্সড করে দেব। এদিকে চাটনিটি তৈরি হয়ে গিয়েছে, আর প্রেসার কুকার থেকে দেখুন ধোঁয়া বেরোনো শুরু হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, আর 6 থেকে 7 মিনিট আবারও একটু রেখে দেব। 6 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে, আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখুন প্রেসার কুকারে ঢাকাটা খুলে নিলাম। এখন গরম আছে। ঢাকনাটা খুলে আমি একটু চেক করে নিচ্ছি টুথপিকের সাহায্যে যে ইডলিটি একদম পারফেক্ট হয়েছে কিনা। ইডলি একদম পারফেক্ট হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলে আমি নামিয়ে নিচ্ছি, মানে ধোয়া বেরোনো বন্ধ করে দিয়েছে। এবার আমি সাবধানে নামিয়ে নিচ্ছি ইডলি মেকারটা। ইডলি মেকারটা আমি নামিয়ে নিয়েছি। এবার আপনারা চাকু কিংবা চামচের সাহায্যে আপনারা তুলে নিতে পারেন ইডলিগুলো। আমি যেভাবে ইডলি মেকার থেকে ইডলিটি তুলে নিচ্ছি সেম এইভাবেই ইডলিটি তুলে নিতে হবে। দেখুন খুব সাবধানে আমি তুলে নিলাম, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি তুলে দেখাচ্ছি। একটি ইডলি তুলে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরেকটি ইডলি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। সেম একইভাবে আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন এই ইডলিটাও খুব সুন্দর উঠে গিয়েছে। সবগুলো ইডলি আমি তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের পারফেক্ট ব্রেকফাস্ট রেসিপি ইডলি। ভীষণই নরম, তুলতুলে, স্পঞ্জি হয়েছে। আপনাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।